তা আমি মুখ্যমন্ত্রীর এই উদারতার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি উদার বলেই এবং বাকস্বাধীনতায় বিশ্বাস করেন বলেই আমাকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং আমার অনুষ্ঠানে আসবেন। তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আগে দুটো ধর্মনিরপেক্ষ দল ছিল, তাদের ক্ষেত্রে তো আরো প্রত্যাশিত ছিল। হ্যাঁ, প্রত্যাশিত ছিল। অনেক সময় তো প্রত্যাশা পূরণ হয় না, তবে হয়েছে। এখন আমি খুশি, খুবই আনন্দিত। কলকাতায় আপনি পার্মানেন্টলি থাকতে চান, মানে থাকার ইচ্ছে আছে বা কাউকে জানিয়েছেন? এক্ষুনি আমি ভাবছি না। যদি মনে হয় কখনো, তাহলে ভাববো যে থাকা যায় কিনা। শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার একজন এমপি, তিনি একটা সময় আপনার কলকাতা ফেরা নিয়ে সওয়াল করেছিলেন পার্লামেন্টে। তারপর 1 বছর কাটলো প্রায়, আপনাকে কলকাতায় দেখা যাচ্ছে। কলকাতায় থাকবেন কদিন, কলকাতায় সাহিত্য পাঠ করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশবেন। এই বৃত্তটা কিভাবে সম্পন্ন হলো? আসলে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই, তিনি আমার কথা ভেবেছেন। তবে ওসমান মল্লিক, যে সেকুলার মিশন ট্রাস্টের যে কর্ণধার, উনি আমাকে বহু বছর থেকেই চাইছিলেন যে আমি যেন কলকাতায় ফিরি। তো উনি চেষ্টা করেছেন, আগের সম্ভব হয়নি, এইবার সম্ভব হয়েছে। হ্যাঁ, আমি খুব খুশি। ঠিক আছে। লাস্ট একটাই প্রশ্ন, যে যেদিন কলকাতায় থেকে এয়ারপোর্টে চলে যেতে হয়েছিল আজ থেকে 19 বছর আগে, নভেম্বরে আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে তসলিমা নাসরিনকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই তসলিমা নাসরিন যেদিন কলকাতা ছাড়লো প্রায় 1 কাপড়ে, সেদিনের অভিজ্ঞতা আর আজকে এয়ারপোর্ট থেকে যখন তাজ বেঙ্গলে আসছেন আজকের অভিজ্ঞতা, দুটো যদি একটু বলেন। তখন তো অবশ্যই আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ ঠিক ওই দিন যে আমাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল বিমানবন্দরে, মানে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমি তখন বুঝিনি। আসলে ওটা ওই দিনই হয়নি। আইন শৃঙ্খলা বিক্ষোভ কেউ দেখিয়েছিল ওখানে 21শে নভেম্বরে। তার অনেক আগে থেকেই আমাকে বলা হচ্ছিল তুমি চলে যাও এ শহর থেকে, এ রাজ্য থেকে। সরকারের তরফ থেকে যখন দ্বিখণ্ডিত বইয়ের ওপর ব্যান উঠিয়ে নিল হাইকোর্ট, সেই 2005 সাল থেকেই কিন্তু আমাকে বলা হচ্ছিল তুমি চলে যাও। 2006 সালেও বলা হয়েছে তুমি চলে যাও। 2007 সালে শেষে নভেম্বরে এসে তখন ওটাকে কার্যকর করা হয়েছিল। আজকে ফেরা তো মনে হচ্ছে যে বাকস্বাধীনতার জয় হয়েছে, একজন লেখকের মত প্রকাশের অধিকারের জয় হয়েছে। আমি এখন সরকার নিয়ে কথা বলতে চাই না, তবে আমি সবচেয়ে বড় কথা যে আমি খুশি আমি আসতে পেরেছি কলকাতায়, যেন আমি পরেও আসতে পারি। যদি আমাকে নিরাপত্তা দেওয়া হয় তাহলে আমি বারবারই আসব, বইমেলায় আসব এবং বিভিন্ন কবিতার অনুষ্ঠানে আসব। দরজাটা খোলা, মানে বন্ধ ছিল দরজা 19 বছর পর দরজা খুলেছে এবং প্রথম দরজায় কড়া নেড়েছে ওসমান মল্লিক। আমি তাকে আবারও ধন্যবাদ জানাই। এবং তারপর এই সরকার একটা সাহায্য করেছেন, তাই বলে আসতে পেরেছি। এবং আমি যেন আরও আসতে পারি, এবং শুধু আমার জন্য নয়, যেন সমস্ত শিল্পী সাহিত্যিকদের যেন বাকস্বাধীনতা থাকে, যেন কারো যদি অপছন্দ হয় তাদের কথা, তাদের যেন নির্বাসনে না পাঠানো হয়, তাদের যেন কারাগারে নিক্ষেপ না করা হয়, তাদের ওপর যেন অত্যাচার না হয়, সেটাই আমি চাই। আমি শুধু আমার কথা ভাবছি না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।